এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন রাতের কিছুটা ভিডিও করে রেখেছিলাম, কারণ তোমরা তো আগের দিনের ভিডিওটা দেখলেই যে ঠাকুরমশাই এসে কিছুটা জোগাড় করে দিয়ে গেছিলো। তো বোন আর মা মিলে কিছুটা আবার সেরে রাখলো, কারণ সকালবেলায় যেহেতু ঠাকুরমশাই আসবে তোমরা তো জানোই। তোমরা পুরোটা দেখে থাকো ওরা কিরমভাবে করছে। এবছর তো আমার ব্যাড লাক, আমি কিছুই করতে পারলাম না, সবটাই ওরা করেছে। প্রদীপ জ্বালাবার জন্য ওইখানের মধ্যে তেল নিয়ে নিচ্ছে বড় প্রদীপে, নিয়ে পঞ্চপ্রদীপটা সাজিয়ে রাখবে, কারণ কাল তো একদম সকাল 6টার মধ্যেই ঠাকুরমশাই এসে প্রবেশ করবেন। আর এখানে সব অর্ধেক কাজ গুছিয়ে দিয়ে গেছেন, তোমরা তো দেখতেই পেলে। আর এখানে এগুলো করছে, আমি একে বলছি শুনছে না। দেখো মা, আমি বলছি তুলোগুলো ডুবিয়ে ডুবিয়ে করতে, সেই ওরকমই করে যাচ্ছে, কথা শোনে না। দাও দাও করে আগুন জ্বলে উঠেছিল আগের বারে। মাঝখান থেকে নিয়ে নে না তেলটা। মাঝখানে তেলটা রয়ে গেল, ওই যে একটা এর মধ্যে রেখেছি। এটা হয়ে গেছে। আম পাতা দাও একটা করে। বাপি ওখানে কদম ফুল লাগাচ্ছে, তো বলতে হবে না। বুকে দেয় না পেটে দেয় আমি জানি না, তুই দেখ। মা তোমার মুখটা সরাও না, এসি আছে তো সামনে, মুখটা ওরকম কুচকে রেখেছো, মুখটাকে কুচকে রেখে দিয়েছে, সামনে এসি আছে। ওই দেখ ওই দেখ, ঠাক দিদি খুঁজে পেলো। হ্যাঁ, নথটা অবশেষে পাওয়া গেছে, মানে মায়েরই ইচ্ছা ছিল নথটা পড়া। ভালো করে একটু চেপে দে, তাহলে আর আস্তে নাড়াস না, মুকুট কুকুর ভেঙে যাবে। জয় মা। হবে না, তাই ছেড়ে দে। আরে শোন, একটুখানি মাটি ওখানটা লাগিয়ে দিয়ে একটুখানি দিয়ে ওর মধ্যে গুঁজে দে। হ্যাঁ রে, সামান্য একটুখানি দে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন। দেখো আমি এখানে হলুদ বেটে রেখে দিয়েছি, ওরা চান করবে দুজনে, বোন আর মেয়েটা। তো বোনের যথারীতি চান হয়ে গেছে, বোন এখানে আলপনা দিতেও শুরু করে দিয়েছে। তো বোন এখানে আলপনা দিক, তোমরা দেখে থাকো আলপনাগুলো কিরমভাবে ও দিচ্ছে। বোনের সব আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের প্রথম থেকে একদম সব লুক, মানে ঘরের লুকটা দেখি। এইখানে বোন ফল কাটতে বসে গেছে, আর মা ওই দিকের কিছুটা জোগাড় এগিয়ে রাখছে। ঠাকুরমশাই এসে গেছে, দেখো ঠাকুরমশাই তো 6টার বাজার আগেই চলে এসছে, তোমাদের ঘড়িটা দেখালাম। তো উনি বলেছিলেন দুধের মধ্যে মধু তারপরে ঘি ওইগুলো মিশিয়ে রাখতে, তো ওইগুলোই মা করছিল। এখানে পুজো স্টার্ট হয়ে গেছে, তো আমি আর কিছু কথা বলছি না, তোমরা এবার পুরোটা পুজোটা দেখতে থাকো। সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নি দেবো দাঁড়া। ওম ঋদ্ধতাম শ্রী বিষ্ণু রঙ্গতা শতদ্দা মাঘি মাসে শুক্লে পক্ষে পঞ্চম ব্যাংকিত নামগোত্র
गंगनिशाय नमो नमः ओम एकदंत महाकायम नमो नमो नमः ओम ध्यवसदा सावृत्ति मंडल मध्यवर्ती नारायणाय षडशीलासन सन्निविष्ट केवलवान खड्गकुंडलवान किरीटारी हिरण्मय वपुधृत शंख चक्र ओम नमो नारायणाय प्राण महायोगी महेश्वर सर्व पाप हरं देव मकराय আপনার কাছ থেকে করে নিয়ে আসি। ওই তো একটা চেয়ার ওখানে ছিল তো, ওই যে নিয়েছো একটু করে নিয়ে ওইদিকে পেছনে যা মাথাতে আবার করে জল নেই। হ্যাঁ হয়ে যাবে। গঙ্গাকে দান করবে নাকি? নমো বিষ্ণু নমো বিষ্ণু গাটা ফেলে দিতে হবে, হাত তুলে দিতে মুখটা। মাছ আমি এটা পুকুর করছিস ওই ভালো হয়েছে, গাটা ফেলে দাও খালি, হাত তুলে না, হাতে জল দিও। নমো ছাড়া ছাড়া হয়ে গেছে ফুল না হাতে সবাই। আগে বিষ্ণু ও আচ্ছা আচ্ছা। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নম শঙ্খ চক্র ধরং বিষ্ণু দ্বিভুজং প্রেতবাসসং প্রারম্ভে কর্মণং বিপ্র কুণ্ডলীকং শরীরধ্বনি নম অপবিত্র রবিত্রবা সর্বাবস্থান গতোপিবা জস্মরের কুণ্ডলীকাক্ষ সভাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। প্রত্যেক গুণিত হবে, একটু করে নিয়ে নে, দিয়ে গুলে রাখা আছে। धीमहि ज्ञान प्रचोदयात् ओम भूस्वाहा ओम भुवस्वाहा अग्नि ज्योति पुरोहितं स्वाहा। ओम भूवस्वाहा भगवती वस्वा धीमहि ज्ञान प्रचोदयात् ओम भूवस्वाहा भगवती वस्वा धीमहि ज्ञान प्रचोदयात् 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 भगवती वस्वा धीमहि ज्ञान प्रचोदयात् भगवती वस्वा ओम भूवस्वाहा भगवती वस्वा धीमहि ज्ञान प्रचोदयात् भूवस्वाहा भगवती वस्वा धीमहि ज्ञान प्रचोदयात् भूवस्वाहा भगवती वस्वा धीमहि ज्ञान प्रचोदयात् ओम ओम विष्णु विष्णु परमं पदं सदावसन्ति शिवाय दिविवाच सुरागतं स्वाहा इदं विष्णवे ओम विष्णु परमं पदं सदावसन्ति शिवाय दिविवाच सुरागतं स्वाहा इदं विष्णवे ओम भगवस्तां सुवर्णं भगवदेवस्त ओम विष्णु परमं पदं सदावसन्ति शिवाय दिविवाच सुरागतं स्वाहा इदं विष्णवे ओम विष्णु परमं पदं सदावसन्ति शिवाय दिविवाच सुरागतं स्वाहा इदं विष्णवे ओम विष्णु परमं पदं सदावसन्ति शिवाय दिविवाच सुरागतं स्वाहा इदं विष्णवे ओम विष्णु परमं पदं सदावसन्ति शिवाय दिविवाच सुरागतं स्वाहा इदं विष्णवे ओम विष्णु परमं पदं सदावसन्ति शिवाय दिविवाच सुरागतं स्वाहा इदं विष्णवे ओम विष्णु परमं पदं सदावसन्ति शिवाय दिविवाच विष्णवे ओम विष्णु परमं पदं सदावसन्ति शिवाय दिविवाच सुरागतं स्वाहा इदं विष्णु सदावसन्ति शिवाय दिविवाच सुरागतं स्वाहा इदं विष्णवे ओम विष्णु परमं पदं सदावसन्ति शिवाय दिविवाच सुरागतं स्वाहा इदं विष्णवे ओम विष्णु परमं पदं सदावसन्ति शिवाय दिविवाच सुरागतं स्वाहा इदं विष्णवे स्वाहा ओम हिंपाति भगवती स्वाहा ओम দিয়েছে ओम हिंपाति भगवती स्वाहा ओम हिंपाति भगवती स्वाहा ओम हिंपाति भगवती स्वाहा ओम भूस्वाहा ओम भुवस्वाहा ओम ओम निमिष विप्रोहितं स्वाहा ओम भुवस्वाहा सुविधवरणं भगवती वस्व धीमहि ज्ञान प्रचोदयात् ओम भूस्वाहा। সব পুঁচি দিয়ে
ओम भूतवस्वातं देवस्य धीमहि ज्ञान प्रचोदयातं भूतवस्वातं सुवर्णं भगवतीवस्य धीमहि ज्ञान प्रचोदयातं भूतवस्वातं। বাজে 7টা, এই সবে আমাদের পুজো শেষ হয়েছে, ঠাকুরমশাই গেল। তারপরে এখন আমাদের এবারে জলখাবারের জোগাড় চলছে এখানে। আজকে জলখাবারে হবে লুচি আর আলু চচ্চড়ি। আর তারপরে দুপুরে তো জানোই সবার ঘরে যেরকম হয় খিচুড়ি, আমাদের ঘরেও যেরকম হবে খিচুড়ি সব জোগাড় করছি। আর মেয়েটা ওই ঘরে পুজো করছে, কারণ মা বসে আছে। হ্যাঁ, এখানে মা বসে আছে, আমিও আছি। আবার আজকে সন্ধ্যে 6টার সময় ঠাকুরমশাই আসবে বলে গেছে। সন্ধি পুজো, সন্ধি পুজো বলে না, সকালের মানে সন্ধ্যা আরতি। এইখানে মেয়েটা পুজো করছে, দেখো ওখানের পুজো হয়ে গেছে, তো মেয়েটা এখানে পুজো করতে চলে এসছে। মেয়েটা খুব যত্ন সহকারেই পুজো করে ওর গপু ভাইদের। আর যে গপুও দেখো হলুদ জামা পরেছে সরস্বতী পুজো উপলক্ষে। এখন বাজে 8টা, ওখানে আলু চচ্চড়ি করছে মা রান্নাঘরে, তোমাদের দেখাচ্ছি। আর আমি এখানে চচ্চড়ির জোগাড় করছি। বাবা গেছে বাজারে, এখনও আসেনি। আর ময়দা মাখা হয়ে গেছে, যখন সবাই আসবে তখন গরম গরম ভাজা হবে। মা ওখানে আলু চচ্চড়িটা করছে, আর আমি এখানে বাঁধাকপি কুটছি। বাকি সব আনাজ কোটা হয়ে গেছে, মা ওখানে নিয়ে চলে গেছে। এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছি, এই যে বাকি আনাজগুলো এখানে কুটে রেখে দিয়েছি। এখানে চা বসিয়ে দিয়েছি, সবাই এখন একটু চা খাবো। আর মা করবে লুচি, এখন সবার একটু খিদে পেয়ে গেছে। আর এখানে দেখো আলু চচ্চড়ি হয়েই গেছে। লুচিবেলা স্টার্ট হয়ে গেছে, মা বেলছে আর এখানে খাচ্ছে চা। তুই চা খেয়েছিস? তোমরা দেখে নাও বন্ধুরা, একটাই ওর কাপ, এটা আমাকে দেয়। খুব পছন্দ, এই কাপটা আমার জন্য ধার্য করা হয়েছে। আমিও খাই ওটাতে। আর হ্যান্ডেলে আমার আঙুলটাই ঢুকছে না। আরে বাহ, চলো ভেজে নি। চলো চলো। এই যে ভাজছি, এখানে একটা ভাজা হয়ে গেছে অনেকগুলো, আর বাকিগুলো সব ভাজবো। এখানে দেখো খাবার নিয়ে চলে এসেছি, বোন এখানে খাচ্ছে, মেয়েটার খাওয়া হয়ে গেছে। আর মা ওখানে পাশে মা বসে খাচ্ছে চেয়ারে। জল খাবার খাওয়া হয়েই গেছে, এখন ঘড়িতে বাজে 9:30। এখানে দেখো শীষ পালং এনেছে বাবা, এইগুলো কুটছি, চচ্চড়ি হবে পালং শাকের। এই ঘরে এখন মেয়েটা সাজতে বসেছে, বোন সাজিয়ে দিচ্ছে। মেয়েটার পরে আবার বোন সাজবে। দুজনের সাজা কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের ওদের লুকটা একবারে তোমাদের সামনে নিয়ে আসবো। ঠিক আছে, চলো একটু তোমাদের দেখাই ওরা কি করছে। এখন ঘড়িতে বাজে 11:15। এই এবারে সবাইকে প্রসাদটা দিতে যাচ্ছি, কারণ এদিকের কাজটা একটু গুছিয়ে রেখে দিলাম। বাবাও এসে গেছে, বাবা রান্না করছে, তোমাদের এসে দেখাবো। চলো আগে প্রসাদটা দিয়ে আসি। এই যে এদিকে মা, মেয়েটা দেখো তৈরি হয়ে গেছে, তোমাদের যেমনটা বলেছিলাম। এবং একটা শাড়ি পরেছে, তোমাদের উল্টো মানে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে হলুদ রঙের শাড়ি পরেছে, কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। ওর সি সাজিয়ে দিয়েছে, সি মানে হচ্ছে আমার বোনে, যে আমার বোন এখন মেকআপ করছে, ওর হয়ে গেলে ওর পুরো লুকটা তোমাদের কাছে আনছি। সবার বাড়িতে প্রসাদ দিয়ে এলাম, তো দেখো ওর বন্ধু এসছে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। ওর ওটা এখানে এসে আমাদের এখানে এই বাড়িতে আসার পরে ওর সাথে ওর বন্ধু হয়েছে, তাই তো বল? ওর নাম কি, নামটা বলে দে। ঐশী। ওর বন্ধু এখন আর খেলার টাইম পায় না, আগে খেলতো, দেখো লজ্জা পাচ্ছে। 5, 6 2 বছর খেলেছে, মানে আমার মেয়ে যখন 5-এ পড়তো তখন সব খেলতো, এখন আর খেলার টাইম পায় না। তুই কোন ক্লাসে পড়িস বলে দে ঐশী? 6-এ উঠবে। আর অন্বেষা বলে দাও কোন ক্লাসে? তোমরা বলো ওদের দুজনকে কেমন লাগছে। চলো ওরা একটুখানি গল্প করুক। শাড়ি পরলেই বা মেয়েদের বড় বড় লাগে, তাই না বলো? দুজনকেই এরকম বড় বড় লাগছে।
আর আমার মেয়েটা যেহেতু একটু লম্বা হয়ে গেছে, ওকে তো আরোই বড় লাগছে। এই কুকুরটাকে দেখতে পাচ্ছি, এই কুকুরটা হচ্ছে ওই ঐশীদের কুকুর। আর এখানে চলো বাবা খিচুড়ি বসিয়ে দিয়েছে, হাফ হয়ে গেছে। এখানে হচ্ছে কুলের চাটনি আর আলুর দম হয়ে গেছে, আর চচ্চড়িটা শুধু বাকি আছে। তো সব হয়ে যাক, তারপর তোমাদের দেখ। বোনের সাজা কমপ্লিট। তোমরা বলো কেমন লাগছে, একটু দূরে যা, শাড়িটা দেখাই। ও এই শাড়িটাই কিনেছে সরস্বতী পুজো উপলক্ষে, আর এই ব্যাঙ্গেলটা ব্যাঙ্গেল বলছে এই হাতটা, হ্যাঁ ভাল লাগছে বেশ। নে দুজনের পাশাপাশি একটু দাঁড়া, বোনজি আর মাসি দুজনের পাশাপাশি দাঁড়া। আর এই যে বলো দুজনকে কেমন লাগছে। এটা হচ্ছে বোনের একটা বন্ধু বোনকে গিফট দিয়েছিল, যেহেতু আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন ডে, তো ওই জন্য ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বোনকে এটা দিয়েছিল। তোমরা দেখো জিনিসটা খুব সুন্দর হয়েছে। আমি যে গিফটটা পেলাম তোমরা তো দেখলেই দিদির ব্লগে, আর আমি যে গিফটটা দিচ্ছি সেটা হচ্ছে এই যে রিস্ট ওয়াচ। ভালো দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো না, সেটা পরে জানা যাবে, একদম জানা যাবে কি পরে তোমরা জানবে। আমরা এবারে খেতে বসবো, তো চলো খাওয়ার আগে তোমাদের খাবারগুলো একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে খিচুড়ি, আলুর দম, আর এদিকে আছে চচ্চড়ি। সব আমরা একটু একটু করে বেড়ে নিয়েছিলাম, বাকিটা আলাদা তোলা। বিকেলে চা বসিয়ে দিয়েছি, আর এখানে দুধ গরম করতে দিয়েছি। এখন ঘড়িতে বাজে দেখে নাও 5:30। ঘুরতে গেছিল আজকে সরস্বতী পুজো প্লাস আবার ভ্যালেন্টাইন্স ডে, জানোই তোমরা। তো ওই দুটো উপলক্ষে একদম বন্ধুর সাথে ঘুরতে গেছিল, এই জাস্ট ঘরে ফিরলো। তো ওই জন্য সবার জন্য চা বসিয়ে দিয়েছি, চা ফা খাই। আর চা খাওয়ারও আর ইচ্ছা করছে না, কারণ এমনিতেই তখন কটা বাজে, 2:30 না 3টের সময় মা খিচুড়ি খেলাম গো। 2:30টার সময় না, 2:30টার সময় খিচুড়ি খেলাম। 2:30টার সময় খিচুড়ি খেলাম। এমনিতেই জানো খিচুড়ি খেলে অনেক জল টানে, খিচুড়ি খেয়ে এত পেট মানে টইটুম্বু হয়ে গেছে যে আর কিছু খাওয়ার ইচ্ছা নেই। কিন্তু আবার মাথাটাও এত যন্ত্রণা করছে, মা বললো একটু চা কর, ওই জন্য চা বসিয়েছি। চাটা করে তারপরে খাবো। চলো আবার পরে আসছি। দেশলাই দিয়ে দেন একটা। ওম নমঃ পাতুকাগ্রীভো নমো নমো নমঃ সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানি বৈবচ জয় জয় দেবী চরাচর সারি কুচযুগপশু। এখন চালানো এখন চালানো আমি চালবো এটা। ও তেল দিয়ে রেডি করে রাখো। হ্যাঁ ধূপটা আপনি চালান। জয় জয় দেবী চরাচর সারি কুচযুগপশু বিত মুক্তার হারি বীণারুণ্ডিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম নমঃ পাতুকাগ্রীভো নমো নমঃ সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানি বৈবচ। সকাল থেকে খিচুড়ি খাইনি, বাইরে ছিলাম, তো বাপি বানিয়েছে খিচুড়ি আলুর দম, রাতে টেস্ট করছি, বেশ ভালো লাগছে। ও এক্ষুনি বাড়ি চলে যাবে, ওই জন্য তৈরি হয়ে বসে রয়েছে। মা চলে গেছে, ও খেয়ে দিয়ে যাবে। আর তারপরে আবার মেয়েটার জন্য লুচি করব। মা লুচি খাবি তো? ও আর শরীরে শক্তি নেই, সারাদিন অনেক পরিশ্রম করে টায়ার্ড হয়ে গেছে। তো চলো আবার পরে আসছি। এখন ঘড়িতে বাজে 8:30। দেখতেই পেলে বোন খাচ্ছে, এক্ষুনি চলে যায় বাড়ি। তো আমিও রাত্রে লুচি বানাবো। লুচি আর আলু চচ্চড়ি আছে, আলুর দমও আছে, ওটা দিয়ে হয়ে যাবে। আর সামান্য খিচুড়ি আছে, খিচুড়িটা আমি খেয়ে নেবো, ওরা বাপ বেটি কেউ খাবে না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ কালকে সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে, কাল সকাল 7:30 ঠাকুরমশাই আবার আসবে। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা একটা করে লাইক করতে ভুলো না, আর একটু বেশি বেশি করে কমেন্ট করো। তোমরা তো কেউ কমেন্ট করো না, তাও বলছি। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। চলো টাটা।